আগে 10 লক্ষ টাকা কিলো ছিল, এখন বেড়ে 10,10,000 টাকা হয়ে গেল। দাদা কিডনি বিক্রি করে গোটা 2 লক্ষ টাকা নিয়ে এসেছি। দাদা এই যে দলিলটা নিয়ে আসলাম, দেখেন তো কতটা লঙ্কা পাওয়া যাবে। হ্যালো, কি? আচ্ছা, শাশুড়াম্মা এসেছে? ও, কাঁচা লঙ্কা লাগবে? আচ্ছা ঠিক আছে, আর কিছু লাগবে কি? ও শুধু কাঁচা লঙ্কা, ঠিক আছে আমি নিয়ে যাচ্ছি। ঠিক আছে, এই তো আমি রাস্তাতে আছি। ঠিক আছে আমি যাচ্ছি। দাদা কি বিক্রি করছেন? কেন, হাতির বাচ্চা বিক্রি করছি, দেখতে পাচ্ছিস না? দাদা কাঁচা লঙ্কা বিক্রি করছেন? হ্যাঁ। আচ্ছা দাদা, বর্তমানে কাঁচা লঙ্কার মার্কেট ভ্যালু কত? আচ্ছা দাঁড়াও, মোবাইলে দেখে বলছি। ওরে বাবা, একটু আগে 10 লক্ষ টাকা কিলো ছিল, এখন বেড়ে 10,10,000 টাকা হয়ে গেল। কি? 10,10,000 টাকা কিলো কাঁচা লঙ্কা? আরে দাদা, বেশি চিন্তা না করে তাড়াতাড়ি বলো নিবে কিনা, না হলে আরো দাম বেড়ে যাবে। বেশি না হলেও দুটো তো লাগবে। আজকে আমাদের বাড়িতে আত্মীয় আসবে, আর রান্না যদি টেস্ট না হয় তাহলে মান সম্মান সব শেষ। আরে ভাই, নিলে তাড়াতাড়ি যাও, না হলে আরো দাম বেড়ে যাবে। ঠিক আছে ভাই, আমি যাচ্ছি, আমার জন্য অন্তত 2টা রেখে দাও। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি যাও। A few moments later. এই যে দাদা, এখানে 40,000 টাকা আছে, হিসাব করে দেখেন আমি কতটা কাঁচা লঙ্কা পাবো। কি, 40,000 টাকা দিয়ে কাঁচা লঙ্কা? না ভাই, তুমি অনেক দেরি করে দিয়েছো। তুমি 15 মিনিট আগে আসলে তোমাকে ছোট দেখে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিতাম। কি? 40,000 শুধু একটা কাঁচা লঙ্কা, তাও আবার ছোট দেখে? সর্বনাশ! আরে দাদা, এই 40,000 টাকা রাখো, আর আমাকে একটা বড় দেখে কাঁচা লঙ্কা দিয়ে দাও দাদা। আরে না না, আমি পারবো না। টাকা হলে নাও, না হলে বাদ দাও। দাদা একটু দয়া করো, আমার বাড়িতে রান্নার কাজ আটকে আছে এই লঙ্কার জন্য। ধুর, আমার মাথা নষ্ট করো না, যা এখান থেকে। আমার কাঁচা লঙ্কা লাগবে, তারাও কিছু ব্যবস্থা করছি। হ্যাঁ, আমি জমির দলিলটা নিয়ে আসছি, ঠিক আছে? হ্যাঁ যাও, নিয়ে আসো, আগে আমি দেখবো কতটা জমি আছে, তারপর চিন্তা ভাবনা করে তারপর দিব। আচ্ছা দাদা আমি যাচ্ছি, আর আমি বেশি দেরি করব না। 1 মিনিটে যাচ্ছি, আর আমি 2 মিনিটে আসছি, ঠিক আছে? ধুর শালা, এখনকার মানুষের একটা কাঁচা লঙ্কা কেনারও সামর্থ্য নাই। A few moments later. দাদা এই যে দলিলটা নিয়ে আসলাম, দেখেন তো কতটা লঙ্কা পাওয়া যাবে। দেখি দেখি কতটা জমি আছে। ধুর শালা, এটা তো 5 কাঠা জমি আছে, এটা দিয়ে কিছু হবে না। এসএমএস ঢুকলো, দেখি তো। বাস, হয়ে গেছে কাজ। কি হলো দাদা?
মনে হয় তোর কপালে কাঁচা লঙ্কা নাই রে। কেন দাদা, কি হলো আবার? আরে এক্ষুনি এসএমএস ঢুকলো, আরো 20,000 টাকা দাম বেড়ে গেল। তাহলে কি দাদা এই 5 কাঠা জমি দিয়েও একটা কাঁচা লঙ্কা পাওয়া যাবে না? না ভাই, হবে না। তোমাকে কমপক্ষে 2 লক্ষ টাকা নিয়ে আসতে হবে, তারপর যদি হয়। 2 লক্ষ টাকা কোথায় পাবো দাদা? আরে ভাই, একটা কিডনি বিক্রি করে দাও, একটা লঙ্কা চোখ বন্ধ করে হয়ে যাবে। আর সহ্য হলো না, একটা কিডনি যাবে যাবে, মান সম্মানটা তো বেঁচে থাকবে। তাড়াতাড়ি যাও, না হলে একটা কিডনির জায়গায় 2টা কিডনি বিক্রি করলেও একটা কাঁচা লঙ্কা পাওয়া যাবে না, যে হারে কাঁচা লঙ্কার দাম বাড়ছে। আচ্ছা দাদা, যাচ্ছি। আমার কাছে কিডনির থেকে মান সম্মানটাই বেশি। ঠিক আছে দাদা, আমি যাচ্ছি। 7 দিন পরে। দাদা, আমি কিডনি বিক্রি করে গোটা 2 লক্ষ টাকা নিয়ে এসেছি। হ্যাঁ দাদা, বুঝলাম, কিন্তু আপনি তো আমার দোকানে 7 দিন পরে আসলেন। আরে দাদা, অপারেশন করতেই তো 2 দিন লেগে গেল, আর আমি 3 দিন হাসপাতালে ভর্তি ছিলাম। হ্যাঁ হ্যাঁ ভাই, বুঝলাম, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। এখন কাঁচা লঙ্কার দাম অনেক বেড়ে গেছে। কত হয়েছে দাদা? দাঁড়াও দেখছি। ওরে বাবা, 1 কিলো কাঁচা লঙ্কার দাম 15 লাখ টাকা। কি 1 কিলো লঙ্কার দাম 15 লক্ষ টাকা? তাহলে কি ভাই আমি আর এই জন্মে লঙ্কা কিনতে পারবো না? ওই যে ভাই, পাঠানের শাহরুখ খান আসছে। শাহরুখ খান? শাহরুখ খান? আরে দাঁড়াও 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 ভাই, দাঁড়াও। আমার 5 কোটি টাকা কাঁচা লঙ্কা, আমার 5 কোটি টাকার লঙ্কা নিয়ে চলে গেল। যেভাবে লঙ্কার দাম বাড়ছিল, আমি ভেবেছিলাম আমি অল্প দিয়ে বড় লোক হয়ে যাব, কিন্তু আমার ব্যবসায় গাছ মেরে দিল।